जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। परम पूज्यपाद प्रेसिडेंट महाराज जी एवं भाइस प्रेसिडेंट महाराज जीদের चरणे भक्तिपूर्ण प्रणाम জানাই। আজকের এই ধর্মসভার সভাপতি পূজ্যপাদ স্বামী বিমলাত্মানন্দজি এবং অপর বক্তা স্বামী শুকদেবানন্দজিকে প্রণাম জানাই। এখানে উপস্থিত অন্যান্য পূজনীয় মহারাজদের প্রণাম এবং নবীন সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজদের নমস্কার জানাই। নমস্কার জানাই এখানে উপস্থিত ভক্তমণ্ডলীকে। স্বামীজি দ্বিতীয়বার বিদেশ যাচ্ছেন জাহাজে, সঙ্গে নিবেদিতা রয়েছেন। জাহাজ এডেনের কাছে এসেছে। তো একদিন সকালে সুযোগ বুঝে নিবেদিতা স্বামীজির কাছে ভারত কল্যাণের প্রসঙ্গ তুললেন এবং স্বামীজিকে জিজ্ঞেস করলেন, স্বামীজি, অন্যেরা যে ভারত কল্যাণের কথা বলে আর আপনি যে ভারত কল্যাণের কথা বলেন, এই দুয়ের মধ্যে পার্থক্য কোথায়? প্রসঙ্গ শুরু হলো এবং এ প্রসঙ্গে বলতে গিয়ে স্বামীজি বললেন, আমার ইচ্ছা প্রাচীন ভারতের সদ্গুণগুলো জেগে উঠুক এবং তার সাথে যুক্ত হোক বর্তমানকালের শক্তিশালী কিছু গুণ। কেবল এই মিশ্রণ ব্যাপারটা স্বাভাবিক হওয়া চাই। নূতন ভারতকে গড়ে উঠতে হবে ভেতর থেকে, কোনো বাইরের শক্তির সহায়তায় নয়। সেজন্য আমি উপনিষদ প্রচার করি এবং লক্ষ্য করলে দেখবে উপনিষদ ছাড়া আমি অন্য কোনো কিছু থেকে কখনো প্রমাণরূপে কিছু বলিনি। আবার উপনিষদের মধ্যেও কেবল সেই ভাবটি যেই ভাব শক্তির প্রকাশক। বেদ বেদান্তের সার এই একটি শব্দে নিহিত আছে। স্বামীজি বলতেন, ধর্মের যাবতীয় তত্ত্ব এই উপনিষদের মধ্যে রয়েছে এবং উপনিষদের মধ্যে রয়েছে অনন্ত শক্তির কথা। উপনিষদের সেই শক্তি প্রসঙ্গই আজকে আমার আলোচ্য। মূলত তিনটি প্রসঙ্গ টেনে এই আলোচনা করব। প্রথম, বিবেকানন্দ উপনিষদে যে শক্তির কথা বলছেন তা আদতে কি? দ্বিতীয়, এই শক্তির সাথে আমাদের দৈনন্দিন জীবনের চাওয়ার কি যোগসূত্র রয়েছে বা থাকতে পারে? তৃতীয় আরেকটি বিষয় যা আলোচনা এগোলে প্রসঙ্গ হিসেবে বলবো। সুতরাং প্রথম প্রসঙ্গ উপনিষদ ও শক্তি। এক হিসেবে বলা যেতে পারে স্বামী বিবেকানন্দই প্রথম যিনি শক্তি বা সাহসকে বাস্তব জীবনে একটা গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন। বিষয়টাকে একটু বিস্তারে ভাবা যাক। যদিও উপনিষদে রয়েছে অভয়ং বৈ ব্রহ্ম, কিন্তু এই ধারণা পরবর্তীকালে ভারতবর্ষের দার্শনিক তত্ত্বে সেইভাবে স্থান পায়নি। বেশিরভাগ দার্শনিকদের দৃষ্টি ছিল চরম সত্তার বা ব্রহ্মের স্থির প্রকৃতি, স্ট্যাটিক সৎ চিত আনন্দের প্রতি। স্বামী বিবেকানন্দের বাস্তববাদী যে চিন্তাভাবনা তা কিন্তু নিবদ্ধ ছিল চরম সত্তার বা ব্রহ্মের গতিশীল ডায়নামিক দিকের প্রতি, যা মানুষের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত। তিনি যে শক্তি এবং সাহসের জয়গান গেয়েছেন তার পেছনে ছিল আত্মসত্তার ধারণা এবং শক্তি বা নির্ভীকতা একটি ব্যবহারিক সদ্গুণ, যা আদতে সেই চরম সত্তা বা ব্রহ্মের অপরিহার্য প্রকাশ। এবং প্রকৃত শক্তি আসলে আমাদের প্রকৃত সত্তার সাথে সমর্থক। শক্তি এখানে আসলে আমাদের দৈবী সত্তার সাথেই এক সমার্থক বা তার প্রকাশ বলতে পারি। উপনিষদ আমাদেরকে সর্বশক্তিমান করতে পারে এবং স্বামীজি বলতেন, আমাদের প্রয়োজন শক্তি, শক্তি কেবল শক্তি, আর উপনিষদ সমূহ হচ্ছে শক্তির আকর।
উপনিষদ সেই শক্তি সঞ্চার করতে সমর্থ যে শক্তি ভারতবর্ষকে তেজস্বী করতে পারে। তাহলে এই শক্তি আমাদের জীবনের ওপরে কিভাবে ক্রিয়াশীল সেই বিষয়টিকে একটু দেখব এবং শক্তির প্রকাশের তিনটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে সেটাকে আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথম, কার্য সম্পাদন করার শক্তি কি সেটি? দেখুন, আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত ভাবি আমাদের নানা রকম বস্তু দরকার, আমাদের নানা রকম চাহিদা থাকে এবং নিত্য নতুন চাহিদা এসে উপস্থিত হয়। আমরা ভাবি একদিন না একদিন আমাদের সমস্ত চাহিদা পূরণ হবে, যদিও তা সম্ভব নয়। এবং এইভাবে যদি আমাদের চাহিদা পূরণ করতে হয়, অপ্রাপ্ত বস্তুকে যদি পেতে হয়, তার জন্য কিছু কার্য সম্পাদন করা দরকার, তার জন্য শক্তি প্রয়োগ করা দরকার। আমরা তা প্রয়োগ করি। এই আমরা যে শক্তি প্রয়োগ করি, যে শক্তির সাহায্য নিই, তাকে বলতে পারি কার্য সম্পাদন করার শক্তি বা পাওয়ার টু অ্যাকমপ্লিশ। প্রতিনিয়ত কিন্তু আমরা এই শক্তির প্রয়োগ করে থাকি। দ্বিতীয়, প্রতিরোধ করার শক্তি। দেখুন, আমরা জাগতিক যে বস্তু পেতে চাই সেখানে কিন্তু বাধা রয়েছে। বাহ্যিক এমন কোনো বিষয় যা আমরা যে বস্তু পেতে চাই তার প্রাপ্তির পথকে বিঘ্নিত করে, সেটা একটা বাধা। আবার যা পেলাম তাকে রক্ষা করা প্রয়োজন, সেখানেও বাধা রয়েছে। দেখুন, এই বাধাকে অতিক্রম করার জন্য আমরা শক্তি প্রয়োগ করছি, তাকে বলতে পারি প্রতিরোধ করার শক্তি বা পাওয়ার টু রেজিস্ট, বা নিয়ন্ত্রণ করার শক্তি, পাওয়ার টু কন্ট্রোল। আমরা যখন আমাদের চেতনার সাধারণ স্তরে থাকি, জাগতিক বস্তুর প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ব্যস্ত থাকি, তখন শক্তি কিন্তু এইভাবে ক্রিয়াশীল হয়। তবে যখন আমাদের চেতনার উত্তরণ ঘটে, যখন বাহ্যিক চাওয়া পাওয়া থেকে আমরা ধীরে ধীরে সরে আসতে থাকি বা অন্য ক্ষেত্রে, সেখানে কিন্তু এই প্রতিরোধ করার বা নিয়ন্ত্রণ করার শক্তি একটু ভিন্নভাবে কাজ করতে থাকে। সে প্রসঙ্গে পরে আসব। প্রতিরোধ করার শক্তির কথা যখন এলো, তখন বলি, একদিন স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে গাড়িতে চড়ে যাচ্ছেন। জড় আর চেতন নিয়ে কথা উঠল। স্বামীজি বলছেন, দেখো, যেখানে প্রতিরোধ রয়েছে সেখানে কিন্তু চৈতন্যের বিকাশ রয়েছে। সামান্য একটা পিঁপড়েকে মারতে যাও, সে কিন্তু জীবন রক্ষার জন্য লড়াই করবে। যেখানে এই স্ট্রাগল রয়েছে, এই বিদ্রোহ রয়েছে, সেখানেই জীবনের চিহ্ন রয়েছে, চৈতন্যের বিকাশ রয়েছে। শক্তির তৃতীয় প্রকাশ কি? স্বস্বরূপে স্থিত হবার শক্তি। আমরা আমাদের প্রকৃত আত্মস্বরূপ থেকে সরে যাই, বিচ্যুত হই, আমরা স্বরূপে ফিরে যেতে চাই, তার জন্য শক্তি দরকার। এই যে স্বস্বরূপে ফিরে যাবার জন্য বা স্থিত হবার জন্য যে প্রয়োজনীয় শক্তি, সেটা অন্য কোথাও নেই, আমাদের মধ্যেই রয়েছে। একে বলছি স্বস্বরূপে স্থিত হবার শক্তি বা পাওয়ার টু বি। তাহলে শক্তির তিনটে কথা বললাম। এক হচ্ছে কার্য সম্পাদন করার শক্তি, দ্বিতীয় হচ্ছে প্রতিরোধ করা বা নিয়ন্ত্রণ করার শক্তি, আর তৃতীয় হচ্ছে স্বরূপে স্থিত হবার শক্তি। আমি এবার দ্বিতীয় প্রসঙ্গে যাব। দেখুন, স্বামীজি বিশ্বাস করতেন যে উপনিষদের মধ্যে যে শক্তির কথা আছে তার প্রয়োগের মাধ্যমেই আমাদের উন্মেষ সম্ভব, আমাদের দেশের জাগরণ সম্ভব। এখন দেখুন, আমাদেরকে যদি জাগাতে হয়, আমাদের জীবনে যদি শক্তির প্রয়োগ ঘটাতে হয়, তাহলে যা দরকার আমাদের জীবনের চাওয়ার সাথে, অবশ্যই যেখানে চাওয়া রয়েছে পাওয়া রয়েছে, তার সাথে এর সংযোগ ঘটানো। এখন আমাদের জীবনের চাওয়ার কথা যদি বলি, তাহলে আমাদের জীবনের এই চাওয়ার চারটে মুখ রয়েছে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। একে এক কথায় বহুকাল ধরে বলছে পুরুষার্থ। আমাদের সমাজ ব্যবস্থায় তা বহুদিন ধরে চলে আসছে। পুরুষার্থ মানে মানুষ যা আকাঙ্ক্ষা করে। এই চারটের মধ্যে ধর্ম, অর্থ এবং কামকে বলা হচ্ছে ত্রিবর্গ, এবং বলা হয় ধর্ম, অর্থ এবং কামকে নিয়ন্ত্রণ করবে, আর মোক্ষ হলো চরম পুরুষার্থ। এখন জীবনের এই সমস্ত চাহিদাকে যে চারটি ভাগে ভাগ করলাম,
তার সাথে শক্তির যোগ কেমন হতে পারে সেই নিয়ে এবার আলোচনা করব এই দ্বিতীয় প্রসঙ্গের নাম দিয়েছি চাওয়ার চার মুখ, পুরুষার্থ ও শক্তি। এখন দেখুন, শক্তির তিন ধরনের প্রকাশের কথা বলেছি। প্রথম দুটি হচ্ছে কার্য সম্পাদন করার শক্তি এবং প্রতিরোধ করার শক্তি বা নিয়ন্ত্রণ করার শক্তি। এই দুটোকে যুক্ত করব ধর্ম, অর্থ এবং কামের সাথে। আর তৃতীয় যেটি বললাম স্বস্বরূপে স্থিত হবার শক্তি, সেটাকে যুক্ত করব মোক্ষের সাথে। অবশ্যই এখানে যুক্ত করব বলতে বোঝাতে চাইছি শক্তির ইতিবাচক প্রয়োগ কীরকমভাবে সম্ভব। প্রথম পুরুষার্থে আসি, ধর্ম। দেখুন, পুরুষার্থ সকলের মধ্যে ধর্ম গুরুত্বপূর্ণ। ধর্ম এমন একটা শৃঙ্খলার সূত্র, একটা বিধি যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে, একটা নীতি যা ব্যক্তিকে সমাজ কল্যাণে উদ্বুদ্ধ করে। এবং ধর্মের যে নৈতিক ধারণা রয়েছে সেখানে আনুষ্ঠানিক অনুষঙ্গের কোনো প্রকাশ নেই। কিছু আচরণ রয়েছে, তবে তার পেছনে রয়েছে মানসিকতা। ধর্মের বিবিধ সংজ্ঞা রয়েছে, তবে ধর্মের গুরুত্বপূর্ণ অপরিহার্য অঙ্গ হচ্ছে সংযম। আমরা যে প্রতিরোধ শক্তি বা নিয়ন্ত্রণ শক্তির কথা বলছি তাকেই এখানে কাজে লাগাতে হবে। সংযম মানেই প্রবৃত্তির যে স্বাভাবিক স্রোত, তার নিয়ন্ত্রণ, তার বিপরীতে যাওয়ার অভ্যেস। এখানে স্বামীজির যে প্রিয় কঠোপনিষদ, সেখানকার শ্রেয় এবং প্রেয়র প্রসঙ্গ আনতে পারি। দেখুন, ইন্দ্রিয়ের জোয়ারে গা ভাসিয়ে দিলাম, ক্ষণিকের কিছু ভালো লাগার পূর্তি হলো, কিছু স্বার্থ চিন্তা নিয়ে চলা, এইটা হলো প্রেয় বা উপভোগের পথ। শ্রেয়ের পথ কি? উচিত অনুচিত বিচার করছি, স্বার্থত্যাগের অভ্যাস করছি, আমাদের চারপাশে যারা আছে তাদের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করছি এবং সেটিকে জেনে কঠিন অধ্যাত্মমুখী জীবনের দিকে যাবার চেষ্টা করছি। সেটা হচ্ছে শ্রেয় বা ত্যাগের পথ। আমাদের নিজেদের জীবনের শান্তি এবং সমাজের কল্যাণ অনেকাংশে নির্ভর করে আমাদের জীবনে প্রেয়ের ওপর শ্রেয় কতটা জয়লাভ করতে পারে। শ্রেয় আর প্রেয়ের দ্বন্দ্বে আমরা প্রতিনিয়ত ভুগতে থাকি। আসলে প্রেয়ের ওপর শ্রেয় জয়লাভ করবে কিনা তা নির্ভর করে আমাদের প্রতিরোধ শক্তি বা সংযম শক্তির ওপর। স্বামীজি বলছেন, দেখো, যে ব্যক্তি নিজেকে সংযত করেছে, বাইরের কোনো বস্তু তার ওপর প্রভাব বিস্তার করতে পারে না। এবং এই ধরনের মানুষই জগতে সুখ স্বাচ্ছন্দ্যে বাস করার যোগ্য। সে সুখে বাস করার যোগ্য এই কারণ সমাজে তার অবস্থান তার নিজের শান্তি এবং অন্যদের কল্যাণের কারণ হয়। দেখুন, ধর্ম একটা সমাজ ব্যবস্থাকে ধরে রাখে, আর তা লঙ্ঘিত হলে কিন্তু সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। ধর্মের একটা প্রধান অঙ্গ যদি সংযম হয়, তাহলে সে তো চরিত্র শক্তি। স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন, দেখো, দেশের প্রত্যেকটি গৃহকে আমরা দাতব্য আশ্রমে পরিণত করতে পারি, হাসপাতালে দেশ ছেয়ে ফেলতে পারি, কিন্তু যতদিন না মানুষের চরিত্র পাল্টাচ্ছে ততদিন দুঃখ কষ্ট থাকবেই থাকবে। স্বামীজি জানতেন, চরিত্রের বিকাশ না হলে মানুষের জন্য যা করা হয় তার পুরোটাই কিন্তু মূল্যহীন হয়ে যায়। চরিত্রহীন, নীতিহীন একজন মানুষ, সে কিন্তু সমাজের উন্নতি এবং দেশের অর্থনৈতিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। বিবেকানন্দ সেই সমস্যা বুঝেছিলেন এবং সেই জন্য তার সমাধান ছিল চরিত্র গঠনকারী শিক্ষার বিকাশ। দ্বিতীয় পুরুষার্থ, অর্থ। অর্থ মানে সম্পদ, এবং জীবনে সম্পদের ভূমিকাকে আমরা অস্বীকার করতে পারি না। সম্পদ আহরণের গুরুত্বকে বিবেকানন্দ অস্বীকার করেননি। তিনি বলছেন, দেখো, ভারতের সমুদয় দুর্দশার মূল জনসাধারণের দারিদ্র্য। এবং স্বামীজি দেখেছিলেন, ভারতবর্ষে দারিদ্র্য থাকার জন্য ভারতের জনসাধারণ তাদের অন্তর্নিহিত ক্ষমতার পরিপূর্ণ বিকাশে অসমর্থ। এবং স্বামীজি অনুভব করেছিলেন অর্থনৈতিক উন্নতি সমাজ পরিবর্তনে কত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এমনকি স্বামীজি একথাও বলেছেন যে বিভিন্ন ধর্ম আন্দোলনের সফলতা নির্ভর করে তার অর্থনৈতিক সমস্যা সমাধান করার ক্ষমতার ওপর। আমাদের উপনিষদে রয়েছে, ঋষিরা বলছেন, অন্নং ব্রহ্ম, অন্নং বহুপূর্বিত। অন্নকে বাড়াতে হবে, অন্নের উৎপাদন প্রচুর করতে হবে। এখন
এই সম্পদকে যদি বাড়াতে হয় তাহলে আমাদের কর্মপ্রবণ হতে হবে এবং কার্য সম্পন্ন করার জন্য শক্তি প্রয়োজন, এমন শক্তি যা দিয়ে নিষ্ক্রিয় মানুষগুলো সক্রিয় হয়ে উঠবে। স্বামীজি বলছেন, দেখো, এদেশের মতো অধিক তামস প্রকৃতির লোক আমি আর কোথাও দেখিনি, সর্বাঙ্গে প্যারালিসিস হয়ে যেন এলিয়ে পড়েছে। আমি চাই এদের ভেতর রজগুণ বাড়িয়ে এদের কর্মতৎপর করতে। এক্ষেত্রে আমাদের ভেতরকার যে শক্তি তার প্রয়োগ এখানে এভাবেই ঘটাতে হবে। স্বামীজি শুধু এ বলেই ক্ষান্ত হননি, স্বামীজি অর্থ উপার্জন করার জন্য উৎসাহ দিচ্ছেন। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, দিশি কাপড় গামছা কুলো ঝাঁটা মাথায় করে আমেরিকা ইউরোপের পথে পথে ফেরি করগে, দেখবি ভারতজাত জিনিসের কত কদর রয়েছে। এরকম আরও উদাহরণ রয়েছে। তবে শুধু সম্পদ আহরণ করলে হবে না, সম্পদের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সম্পদ যেন স্বেচ্ছাচার না আনে, এবং এখানেই প্রতিরোধ শক্তি বা সংযম শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শ্রীমদ্ ভাগবতে বলা রয়েছে যে আমরা যে সম্পদ অর্জন করব সেটাকে শুধু নিজের জন্য নয়, 5টি ভাগে ভাগ করে ব্যবহার করার পরামর্শ দিচ্ছে। কীরকম? বলছে, একটা ভাগ নিজের জন্য, একটা ভাগ আত্মীয় স্বজনদের জন্য, কিছুটা সেবায়, কিছুটা ধর্মের জন্য, আর কিছুটা বিনিয়োগ করতে হবে। স্বামীজি আমেরিকাতে রয়েছেন, চিকাগো ধর্ম মহাসভার পরে একজনের বাড়িতে রয়েছেন। সেই সময়তে আমেরিকার বিখ্যাত ধনকুবের রকফেলার, তিনি স্বামীজির কথা শুনেছেন, স্বামীজির সঙ্গে দেখা করতে এসছেন। স্বামীজি যে ঘরে বসে পড়ছেন, পড়ার ঘর, সোজা সেই ঘরে ঢুকে গেছেন। স্বামীজি টেবিলে বসেছিলেন, গভীরভাবে মগ্ন। স্বামীজি মুখ তুলে তার দিকে তাকালেন না। রকফেলারের জীবনের অনেক ঘটনা স্বামীজি বলে যেতে লাগলেন, যা কেউ জানে না। তারপর স্বামীজি তাকে বললেন, দেখো, তোমার যে জমানো অর্থ আছে, তুমি জানবে তুমি তার রক্ষক মাত্র, এবং তোমার কর্তব্য হচ্ছে জগতের উপকার করা। ভগবান তোমাকে এই জন্যই ধন সম্পদ দিয়েছেন যাতে তুমি তা দিয়ে লোকের কল্যাণ সাধন করতে পারো। রকফেলার এই কথা শুনে খুব বিরক্ত হলেন। ভাবখানা এই, এত সব কথা বলার কি আছে। তিনি চলে এলেন এবং ফেরার সময় সামান্য বিদায় সম্ভাষণটুকু করলেন না। 1 সপ্তাহ পরে আবার ফিরে গেলেন এবং সোজা স্বামীজির পড়ার ঘরে গিয়ে স্বামীজি যে টেবিলে বসেছিলেন একটা কাগজ ছুঁড়ে দিলেন। সেই কাগজে লেখা আছে যে সাধারণের জন্য তিনি একটা প্রতিষ্ঠান করবেন আর তার জন্য প্রচুর অর্থ ব্যয় করবেন। তারপর স্বামীজিকে বলছেন যে কি, এখন তো আপনি সন্তুষ্ট হবেন আর আপনি এর জন্য আমাকে ধন্যবাদ দিতে পারেন। স্বামীজি নড়লেন না, চোখও তুললেন না, বললেন, ধন্যবাদ তো আপনারই আমাকে দেওয়া উচিত। এবং এটাই ছিল সর্বসাধারণের জন্য রকফেলারের প্রথম বড় দান। আসলে অর্থের সার্থকতা, সম্পদের সার্থকতা দানে। তৃতীয় পুরুষার্থ কাম। কাম শব্দের সাধারণ অর্থ কামনা, ইন্দ্রিয় সুখ প্রভৃতি। তবে পুরুষার্থের অঙ্গরূপে কামকে ব্যাপক অর্থে প্রকাশ করা হয়। ব্যাপক অর্থে কামনা হলো আমাদের প্রবৃত্তি চরিতার্থ করার প্রচেষ্টা। যে কামনা অসংযত তাকে বলা হয় লালসা। কামনা বলতে শুধুমাত্র ভোগ বা ইন্দ্রিয় পরিতৃপ্তিকে বোঝায় না, মানুষের জীবনধারাকে প্রবাহিত করে তাকে সংরক্ষণ করা কামনার উদ্দেশ্য। যে কামনায় জীব সমাজের কলঙ্ক হয়ে যেতে পারে, সেই কামনাই কিন্তু তাকে দেবত্ব দান করতে পারে। কামনার প্রথম স্তরে মানুষ হয়তো স্থূল জাগতিক বিষয় কামনা করে, কিন্তু তার ভাবনা চিন্তা যতই পরিশীলিত ও সংযত হয় তখন সূক্ষ্ম বিষয়ে তার মন যায়। এভাবেই সীমায়িত কামনা ধীরে ধীরে প্রকৃতিপ্রেম, সৌন্দর্যপ্রিয়তা, সাহিত্য, সঙ্গীতের আলাপ ইত্যাদি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর স্তর অতিক্রম করে অবশেষে সূক্ষ্মতম ভগবৎ প্রেমের রূপ নেয়। কামনা যদি সুনিয়ন্ত্রিত শৃঙ্খলার মাধ্যমে মানুষের ইষ্টপ্রাপ্তিতে সহায়ক হয়, অর্থাৎ এখানে ঠাকুরের কথায় মোড় ফিরিয়ে দেওয়া, তাহলে তা প্রকৃত অর্থে পরম পুরুষার্থ হয়ে ওঠে। এখানে তাই মানসিক স্তরে আমাদেরকে নিয়ন্ত্রণ করার শক্তি বা সংযম শক্তির প্রতি যত্নবান হতে হবে। স্বামীজি কি বলছেন শুনি। স্বামীজি বলছেন, দেখো, 4টি ঘোড়া একটা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে।
কোনো বাধা না পেয়ে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে যাচ্ছে, এটা একটা। অথবা চালকগুলো ঘোড়াগুলিকে সংযত করছে। এর মধ্যে কোনটা বেশি শক্তির বিকাশ? ঘোড়াদের ছেড়ে দেওয়া নাকি সংযত করা? বলছেন, দেখো, তোমাদের মনের সমস্ত বহির্মুখ শক্তি, সেটা যদি স্বার্থের জন্য ব্যয়িত হয়, ওইগুলি আর তোমার কাছে ফিরে এসে শক্তি বিকাশের সাহায্য করে না। কিন্তু ওইগুলোকে যদি সংযত করতে পারো, তোমার শক্তি বাড়বে এবং এই সংযম থেকে মহতী ইচ্ছা শক্তি উদ্ভূত হবে এবং খ্রিস্ট এবং বুদ্ধের মতো চরিত্র সৃষ্টি করবে। স্বামীজির রাজযোগে খুব সুন্দর আলোচনা রয়েছে। স্বামীজি বলছেন, কেউ খুব সুন্দর ভাষায় ভাব ব্যক্ত করছে, বক্তৃতা দিচ্ছে, কিন্তু তাতে লোক আকৃষ্ট হচ্ছে না। অপরজন খুব সুন্দর ভাষায় কথা বলছে, তা নয়, কিন্তু লোকে মুগ্ধ হয়ে শুনছে। স্বামীজি বলছেন, দেখো, কামনার সংযম থেকে যে শক্তি আসছে, এ হলো তারই প্রকাশ। এবং এই ধরনের লোক যা কাজ করে, তাতেই মহাশক্তির বিকাশ দেখা যায়। এ প্রসঙ্গে রামায়ণের কথা টানব। রামায়ণে একদম দুটি পরস্পর বিরোধী চরিত্র দেখতে পাই। দেখুন, একদিকে অসংযত কামনার প্রতিভূ হয়ে রাবণ কাণ্ডজ্ঞানহীন আচরণ করেছেন, অন্যদিকে শ্রীরামের সংযত চরিত্র এবং পরার্থে জীবনযাপন আজও কিন্তু তাকে অগণিত মানুষের কাছে উপাস্য করে রেখেছে। ত্রিবর্গ, ধর্ম, অর্থ এবং কাম, এই তিনটে নিয়ে আলোচনা করলাম। মোক্ষ প্রসঙ্গে যাওয়ার আগে দু চারটি কথা বলবো। স্বামীজি বলছেন যে মোক্ষ যদিও আমাদের মূল লক্ষ্য এবং জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য, তাহলেও সমস্ত সাধারণের পক্ষে কিন্তু একমাত্র মোক্ষকেই জীবনের লক্ষ্য করে চলা সহজ নয়। তাদের জন্য কিছু ঐহিক ভোগ দরকার। আবার সেই ভোগস্পৃহাকে নিয়ন্ত্রণ করার জন্য ধর্ম অবশ্যই চাই, ভোগ অর্জনের জন্য অর্থ চাই। কিন্তু মনে রাখতে হবে যে মোক্ষ হচ্ছে তার চরম লক্ষ্য। সেই চরম লক্ষ্যের দিকে যাবার জন্য সমাজকে প্রস্তুত হতে হলে এই চতুর্বর্গ, চারটির দিকেই দৃষ্টি রাখতে হবে। আমাদের ভারতবর্ষে ঋষিরা এই চারটির কোনোটিকেই কিন্তু উপেক্ষার দৃষ্টিতে দেখেননি এবং ভারতবর্ষ ধর্মের সাথে সাথে ঐহিক উন্নতিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা ভারতবর্ষের বিশেষ বৈশিষ্ট্য। এবং স্বামীজি যখন কর্মযোগের আলোচনা করছেন, সেই সময় আলোচনায় আদর্শ গৃহস্থ কেমন হবে, তার কর্তব্য কি হবে, সেগুলো বলছেন, মহানির্বাণ তন্ত্র থেকে উল্লেখ করছেন। আদর্শ গৃহীর জীবন যেখানেই অভ্যুদয় রয়েছে, বৈদান্তিক তত্ত্বের প্রয়োগ রয়েছে, স্বামীজি তা দেখলে তার প্রশংসা করছেন। এরকম উদাহরণ রয়েছে। স্বামীজি তখন প্যারিসে রয়েছেন, ফরাসি ভাষা শিখেছেন, ভালো ফার্সি বলতে পারেন। তো একদিন স্বামীজি একজন ডাচেস, সম্ভ্রান্ত বংশীয় মহিলা বলবো, তার সাথে গ্রামের দিকে বেরিয়েছেন ফিটন গাড়িতে চড়ে। তো ভদ্রমহিলা স্বামীজিকে বলছেন, এই যে আমাদের গাড়ির গাড়োয়ান, সে কিন্তু খুব মার্জিত ফরাসিতে কথা বলতে পারে। তো ওরা যখন গ্রামে পৌঁছলেন, তখন একজন ঝি একটা ছোট ছেলে আর মেয়েকে নিয়ে বেড়াতে বেরিয়েছে। গাড়োয়ান গাড়ি থামালেন, গাড়ি থেকে নামলেন, ওই বাচ্চা ছেলে আর মেয়েটির কাছে গেলেন, ওদেরকে খুব আদর করলেন, গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে আবার এসে গাড়িতে উঠলেন। তো ভদ্রমহিলা অবাক হলেন, গাড়োয়ানকে জিজ্ঞেস করছেন, আরে ওরা তো ভদ্র ঘরের ছেলে মেয়ে, তুমি ওদেরকে এইভাবে আদর করলে? গাড়োয়ান বললেন, ওরা আমারই ছেলে মেয়ে। আপনি অমুক ব্যাংকের নাম শুনেছেন? ভদ্রমহিলা বললেন, হ্যাঁ, সে তো খুব বিখ্যাত ব্যাংক, কিন্তু সে তো বন্ধ হয়ে গেছে। তো গাড়োয়ান বলছেন, দেখুন, আমি ওই ব্যাংকের মালিক ছিলাম, সেই ব্যাংক নষ্ট হয়ে গেছে, টাকা পয়সা আদায় করতে আমার কয়েক বছর লাগবে। তো আমি দেখলাম এই সময় অপরের গলগ্রহ হয়ে থাকার কোনো মানে হয় না। স্ত্রী, পুত্র, কন্যাকে গ্রামে একটা কম পয়সার বাড়ি ভাড়া করে রেখেছি, একটা ঝি রেখেছি ওদের দেখাশোনা করার জন্য। আমি এই ফিটন গাড়ি চালাই, যা আয় হয় চলে যায়। এই পয়সা আদায় উসুল হলে আমি আবার ব্যাংক খুলব এবং আগের মতো হয়ে যাব। স্বামীজি খুব ইমপ্রেসড হয়েছিলেন। পরে অনেককে বলেছিলেন, দেখো,
এই লোকটা হচ্ছে সত্যি সত্যি প্র্যাকটিক্যাল বেদান্তিস্ট, এ বেদান্তের সারমর্ম ঠিক বুঝেছে। এমন উঁচু অবস্থা থেকে ও নিচে পড়েছে, কিন্তু তাতেও ধীর স্থির হয়ে কাজ করছে, উপার্জনের চেষ্টা করে যাচ্ছে, কোনোভাবে অভিভূত হয়নি। ধন্য এই লোকটির মনের শক্তি। এই লোকটি হচ্ছে যথার্থ বেদান্তিস্ট। বহুবার পরবর্তীকালে স্বামীজি এই লোকটির কথা অন্যদের কাছে বলেছেন। এবার মোক্ষের প্রসঙ্গে আসি। আমরা কি উদ্দেশ্যে বাঁচছি? কেউ বলবে সুখের জন্য। তাহলে সুখ একটা পুরুষার্থ, কিন্তু সুখ ভোগ করতে গেলেই যদি দুঃখ ভোগ করতে হয়, তাহলে দুঃখ না চাওয়ার মানে কিন্তু সুখ না চাওয়া। একজন পশ্চিমী সাহিত্যিক খুব সুন্দর কথা বলেছিলেন। তিনি বলছেন, যা চেয়েছিলাম তা না পাওয়ার থেকে দুঃখতর আর একটাই ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে যা চেয়েছিলাম তা পাওয়া। বহু অর্থ উপার্জন, সংসার করা, বাড়ি করা, চাকরি পাওয়া ইত্যাদি বহু আকাঙ্ক্ষিত বিষয়ে এই কথাটা খুব খাটে। যতদিন পাইনি ততদিন হা হুতাশ, অপ্রাপ্তির যন্ত্রণা, উদ্বেগ। আর যখন পাই তখন তার থেকে বেশি যন্ত্রণা, বিরক্তি, ঝঞ্ঝাট। মনে হয় না পেলেই মনে হয় ভালো হতো। একটু তলিয়ে যদি আমরা ভাবি এবং দেখি, তাহলে দেখা যাবে আমাদের সমস্ত কামনার ভেতরেই একটা আত্মঘাতী স্ববিরোধ রয়েছে। কেবল মুক্তি কামনা বা ভগবানের কামনা করা কামনার মধ্যে নয়। মোক্ষ এমন এক চরম লক্ষ্য, এমন এক সর্বশক্তিমান স্থিতি, যেখানে সব কিছু পূর্ণ হয়ে যায়, শান্ত হয়ে যায়, কোনো স্ববিরোধ থাকে না। আমরা যখন আধ্যাত্মিক সত্তা থেকে বিচ্ছিন্ন থাকি, আমাদের মধ্যে একটা দ্বৈতের অনুভূতি কাজ করে, একটা অপূর্ণতার বোধ তৈরি হয়, এবং এই অপূর্ণতার বোধ থেকে মুক্ত হবার জন্য আমরা কিছু কার্য সম্পাদন করতে চাই, কিছু করতে চাই, গড়ে তুলতে চাই, আমাদের শক্তি প্রয়োগ করি, এবং এই সমস্ত কিছুই যা কিছু করি আমরা সবই কিন্তু আমাদের বাইরে। এবং যত সময় যায় আমরা ধীরে ধীরে বুঝতে পারি বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্য আমাদের কোনো স্থায়ী পূর্ণতার বোধ দিতে পারে না, কারণ আমরা যা খুঁজছি তা রয়েছে আমাদের ভেতরে। এক্ষেত্রেই এই সময়তেই আমরা প্রতিরোধ করার শক্তি ব্যবহার করি, কিন্তু ভিন্নভাবে। কিভাবে? যে শক্তি এতদিন চাইছে আমাদেরকে বাইরে টেনে নিয়ে যেতে, তার বিরুদ্ধে আমরা সেই শক্তি প্রয়োগ করছি। আমাদের বহির্মুখী বৃত্তিগুলোকে আমরা সংযত করার চেষ্টা করছি, এবং করার মাধ্যমে কিছুটা হলেও আমরা পূর্ণতার আস্বাদ পাই। কিন্তু এ পূর্ণতা কিন্তু চরম পূর্ণতা নয়। তার কারণ দ্বৈতবোধ থেকে যায়। কি সেটা? যে প্রতিরোধ করছে আর যার বিরুদ্ধে প্রতিরোধ করা হচ্ছে। তো চরম পূর্ণতা আসেনি। চরম পূর্ণতা তখনই আসবে যখন আমাদের আত্মস্থিত চরম শক্তির উদ্দীপনের মাধ্যমে আমরা আমাদের অদ্বৈত স্বরূপ বুঝতে পারব, এবং এই অবস্থায় বাহ্যিক কিছু সম্পন্ন করার নেই, আবার প্রতিরোধ করারও নেই। আমরা প্রকৃত যা তাই হয়ে যাই। বোঝে প্রাণ, বোঝে যার। যে শক্তি যা আমাদের অন্তরে ছিল, যা আমাদেরকে এই ভূমায় উন্নীত করে, আমাদের স্বস্বরূপে স্থিত করে, তাকেই বলছি স্বস্বরূপে স্থিত হবার শক্তি বা পাওয়ার টু বি। স্বামীজির কথায় বলতে গেলে এই অবস্থা হচ্ছে আমাদের নষ্ট হয়ে যাওয়া সাম্যাবস্থা ফিরে পাওয়া। স্বামীজি দেববাণীতে বলছেন, দেখো, সেই নষ্ট হয়ে যাওয়া সাম্যাবস্থা যদি ফিরে পেতে চাও, তাহলে প্রথমে তমকে রজ দিয়ে নষ্ট করতে হবে, এবং তারপরে রজকে জয় করতে হবে সত্য দিয়ে। সত্য অর্থে সেই ধীর প্রশান্ত অবস্থা, যা ধীরে ধীরে বাড়তে থাকে এবং শেষে অন্যান্য সমস্ত ভাব একেবারে চলে যায়। তো এতক্ষণ পুরুষার্থের সাথে শক্তি ইতিবাচকভাবে কিভাবে যুক্ত হতে পারে সে আলোচনা করলাম। পুরুষার্থকে কিন্তু বিবিধ দৃষ্টিকোণ থেকে আলোচনা করা যায়। আমি স্বল্প পরিসরে একটা দিক থেকে ভেবেছি। এ কথা বলতে পারি যে রামকৃষ্ণ বিবেকানন্দ আলোকে এই পুরুষার্থ নিয়ে ভাবনা চিন্তা করা এবং গবেষণা করার অনেক সুযোগ রয়েছে। আমি এবার তৃতীয় প্রসঙ্গে আসব।
এতক্ষণ যে আলোচনা করলাম, 4টি পুরুষার্থের কথা বলেছি, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এবং এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ বলে মনে করা হয় মোক্ষকে। মোক্ষের যা অর্থ তাই। এখানে একটা প্রশ্ন তুলব, এখানেই কি ইতি? এই ছাড়িয়ে কি কিছু ভাবা যায়? স্বামীজির জীবন এবং বাণী যদি আমরা তলিয়ে দেখি, তাহলে দেখব এসব ছাড়িয়ে উনি অন্য এক দিগন্ত খুলে দিয়ে গেছেন, অন্য এক পুরুষার্থ ভাবনার বীজ রোপণ করে দিয়ে গেছেন। সেটি আলোচনা করব আমার এই তৃতীয় প্রসঙ্গে, যার নাম দিচ্ছি পুরুষার্থ অতিক্রম করে। বৈষ্ণব শাস্ত্রে রয়েছে, প্রকৃত ভক্তের কাছে মুক্তিও তুচ্ছ, কারণ প্রকৃত ভক্ত তার থেকেও বেশি সম্পদের অধিকারী। ভাগবতে রয়েছে, ভগবান বলছেন, যারা আমার ভক্ত ঠিক ঠিক তারা মুক্তি চায় না। এখানে মুক্তি কি? মুক্তি বলতে সালোক্য, সামীপ্য, সারূপ্য, সার্ষ্টি এবং একত্ব। ভগবান বলছেন, আমার যারা ভক্ত তারা এসব মুক্তি দিলেও নেয় না, নিতে পারে কেবল একটা কারণে, যদি এতে ভগবৎ সেবার সুবিধে হয়। দেখুন, এখানে ভক্তির কারণে মোক্ষকে তুচ্ছ করা হচ্ছে। অন্যদিকে পরার্থে মোক্ষকে ত্যাগ করা যায়, সেই উদাহরণ রয়েছে ভাগবতে। ভাগবতে রাজা রন্তিদেবের কাহিনী রয়েছে। রাজার প্রচুর ধন সম্পদ ছিল, রাজার কাছে যখন যেরকম খাবার থাকতো তিনি দান করে দিতেন, নিজের কথা ভাবতেন না। এইভাবে 48 দিন টানা তিনি কিছু না খেয়ে থেকেছেন। তারপরে রাজার জন্য কিছু খাবার প্রস্তুত করে আনা হয়েছে, সঙ্গে পানীয় জল। তো রাজা এই খাবার খেতে যাবেন, ঠিক সেই সময় একজন ব্রাহ্মণ অতিথি এলেন, তারপরে একজন শূদ্র অতিথি এলেন, এরপর একজন অতিথি এলেন একদল কুকুর নিয়ে। তো রাজা এদের সবাইকে যা খাবার ছিল সব খাইয়ে দিলেন, রইল মাত্র 1 গ্লাস পানীয় জল। তিনি সেইটা খেতে যাবেন, ঠিক সেই সময় একজন চণ্ডাল অতিথি এলো। সে রাজাকে এসে বলছে যে তিনি নিজ জাতির মানুষ, তাকে একটু জল দেওয়া হোক, তিনি তৃষ্ণার্ত। এই সময়তে রন্তিদেব একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বলছেন, আমি ভগবানের কাছে অনিমাদি অষ্টসিদ্ধি চাই না, মোক্ষ চাই না, আমি চাই সমস্ত প্রাণীর হৃদয়গত হয়ে আমি যেন তাদের বেদনা অনুভব করতে পারি এবং তাদের দুঃখ দূর করতে পারি। দেখুন, এখানে মোক্ষরূপ পুরুষার্থকে রাজা ত্যাগ করলেন জীবসেবারূপ ধর্ম পালনের জন্য। স্বামীজির জীবনে দেখুন, স্বামীজি বলছেন, দেশের একটিমাত্র কুকুর যতক্ষণ পর্যন্ত অভুক্ত থাকবে ততক্ষণ আমার ধর্ম হবে তাকে খাওয়ানো এবং তার সেবা করা, বাকি সব অধর্ম। ওপরে যে 2টি উদাহরণ দিলাম, সেখানে মোক্ষকে ছাপিয়ে যাওয়া হয়েছে ভক্তিতে এবং পরার্থে। আরেকটু এগিয়ে যাব। মোক্ষকে ছাপিয়ে যাওয়া যায় শুধু ভক্তিতে বা পরার্থে নয়, আরও একটি ক্ষেত্রে সম্ভব, তা হচ্ছে সর্বমুক্তির ভাবনা, যা আমরা স্বামীজির জীবনে পাই। স্বামীজির সাথে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর কথা হচ্ছে। স্বামীজি শিষ্যকে বলছেন, দেখ, তুই বুঝি মনে করিস একটি জীবের বন্ধন থাকতে তোর মুক্তি আছে? যতকাল তার উদ্ধার না হচ্ছে ততকাল তোকেও জন্ম নিতে হবে তাকে সাহায্য করতে, তাকে ব্রহ্মানুভূতি করাতে। প্রতি জীব যে তোরই অঙ্গ, এই জন্যই পরার্থে কর্ম। শিষ্য খুব অবাক হয়ে গেছেন, বলছেন, ভয়ানক কথা, সকলের মুক্তি না হলে ব্যক্তিগত মুক্তি হবে না, এমন তো কোথাও অদ্ভুত সিদ্ধান্ত শুনিনি। স্বামীজি বলছেন, হ্যাঁ, এক শ্রেণীর বেদান্তবাদীদের ঐরূপ মত আছে। তারা মনে করে ব্যষ্টিগত মুক্তি মুক্তির যথার্থ স্বরূপ নয়, সমষ্টিগত মুক্তিই মুক্তি। অবশ্য ওই মতের দোষগুণ দেখানো যেতে পারে। এ প্রসঙ্গে বলবো, অপ্পয় দীক্ষিত তার সিদ্ধান্তল্যের সংগ্রহে এই রকম মুক্তির কথা খুব স্পষ্টভাবে আলোচনা করেছেন। শিষ্য শাস্ত্র পড়েছেন, তিনি স্বামীজির সাথে তর্ক করতে লাগলেন। স্বামীজি তারপর বলছেন, দেখো, ব্যষ্টিগত মুক্তি ঠিক, কিন্তু যে মনে করে আমি আব্রহ্ম জগৎটাকে আমার সঙ্গে নিয়ে মুক্ত হব একসঙ্গে, তার মহাপ্রাণতাটা
একবার ভেবে দেখি কে মনে করেন? কার মহাপ্রাণতার কথা ভাববো আমরা? আমাদের স্বামীজির। শ্রীরামকৃষ্ণের নির্দেশে বিবেকানন্দ নির্বিকল্প সমাধিসুখ ত্যাগ করেছেন পরার্থে। স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন, দেখো, নিখিল আত্মার সমষ্টিরূপে যে ভগবান বিদ্যমান, একমাত্র যে ভগবানে আমি বিশ্বাসী, সেই ভগবানের পূজার জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি। আর সর্বোপরি আমার উপাস্য পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির দরিদ্র নারায়ণ, এরাই বিশেষভাবে আমার আরাধ্য। আবার বলছেন, হয়তো আমি এই শরীরে থাকবো না, জীর্ণ বস্ত্রের মতো আমার দেহটাকে ছুঁড়ে ফেলে দেব, কিন্তু সারা বিশ্বের মানুষকে প্রেরণা জুগিয়ে যাব যতক্ষণ না তারা বোধ করে যে তারা ঈশ্বরের সাথে অভিন্ন। স্যান ফ্রান্সিসকোতে যখন ছিলেন, মিসেস হ্যান্সব্রোকে বলেছিলেন, দেখো, আমাকে আবার জন্মাতে হবে, কারণ আমি মানুষের প্রেমে বাধা পড়ে গেছি। দেখুন, যে পুরুষার্থের ধারণা পূর্বে কিছুটা গণ্ডিবদ্ধ ছিল, এই পর্যায়ে তাতে একটা বৃহৎ ভাবের বিকাশ ঘটল। মোক্ষের ধারণাকে বৃহত্তর পর্যায়ে নিয়ে গেল, ধর্মের ধারণাকে বৃহত্তর পর্যায়ে নিয়ে গেল। বৃহৎ বলতে এখানে বোঝাতে চাওয়া হয়েছে ব্যক্তি নয়, গোষ্ঠী বা সমষ্টির ধারণাকে। আত্মমুক্তির ধারণাকে ছাপিয়ে স্বামীজি নিয়ে এলেন সর্বমুক্তির ধারণা। এ সম্পূর্ণ এক আলাদা ডাইমেনশন। চতুর্থ পরম পুরুষার্থ মোক্ষকে ছাপিয়ে যেন এলো এক পরম পরম পুরুষার্থ, সর্বমুক্তি। শ্রী অরবিন্দ পরবর্তীকালে স্বামীজির এই সর্বমুক্তির কথা বিশেষভাবে তার লেখাতে আলোচনা করেছেন। আমি যে তিনটি প্রসঙ্গ আলোচনা করব বলে বলেছিলাম সেটি করলাম। এবার আমার বক্তব্যের ইতি টানব স্বামীজির জীবনের একটি ঘটনা বলে, প্রাসঙ্গিক ঘটনা। স্বামী নির্লেপানন্দজি একবার মিসেস ম্যাকলাউডের কাছে স্বামীজির কথা শুনছেন। তো ম্যাকলাউড অনেক কথা বলছেন স্বামীজি সম্পর্কে, এবং একবার বলছেন তখন যে বিবেকানন্দ ছিলেন পুরুষ সিংহ, সাহসের প্রতিমূর্তি। তাকে দেখলেই মনে শক্তি সঞ্চার হতো। বিবেকানন্দ মূর্তিমান শক্তি। স্বামীজি 1897 সালে বিদেশ থেকে ফিরে এসেছেন, কলকাতায় রয়েছেন। স্বামীজির এক বন্ধু স্বামীজিকে সংবাদ পাঠালেন। তিনি সংবাদ পাঠালেন স্বামীজিকে এই বলে যে, দেখো, আমার একটা অদ্ভুত রোগ হয়েছে, ক্ষয় রোগ। আমি দিনের পর দিন ক্ষয়ে যাচ্ছি, বিছানায় শুয়ে আছি, উঠতে পারছি না। তোমাকে একবার দেখতে খুব ইচ্ছে হয়েছে। তোমাকে আসতে অনুরোধ করছি এই কারণে নয় যে তুমি এসে আমার রোগ সারিয়ে দেবে, কিন্তু শুনেছি তুমি এসছো, সেই জন্য তুমি এলে একবার তোমার দেখা পেতাম। স্বামীজি খবর পাঠালেন যে তিনি যাবেন। কিছুদিন পরে স্বামীজি তার বন্ধুর বাড়িতে গেলেন এবং তার ঘরে যখন ঢুকছেন, ঢুকতে ঢুকতে স্বামীজি বৃহদারণ্যক উপনিষদ থেকে আবৃত্তি শুরু করলেন। ব্রহ্মতং পরাদাদ ইয়া অন্যত্র আত্মন ব্রহ্মবেদ, শত্রং তৎ পরাদাদ ইয়া অন্যত্র আত্মনক শত্রং বেদ ইত্যাদি। মানে, যিনি ব্রাহ্মণ জাতিকে আত্মা থেকে ভিন্ন বলে জানেন, ব্রাহ্মণ জাতি তাকে প্রত্যাখ্যান করেন। যিনি ক্ষত্রিয় জাতিকে আত্মা হতে ভিন্ন বলে জানেন, ক্ষত্রিয় জাতি তাকে প্রত্যাখ্যান করেন ইত্যাদি। স্বামীজি কোনো ব্যাখ্যা করলেন না, কিন্তু স্বামীজির বন্ধু অনুভব করলেন তার দেহ মনের মধ্যে একটা শক্তি সঞ্চারিত হচ্ছে। তিনি স্বামীজিকে বললেন, স্বামীজি, আমি আগের থেকে নিজেকে বেশি শক্তিশালী অনুভব করছি। স্বামীজি চলে এলেন এবং অদ্ভুতভাবে কিছুদিন পরে স্বামীজির এই বন্ধু সুস্থ হয়ে গেলেন। শুধু সুস্থ হলেন না, একেবারে নতুন মানুষ। অবশ্যই স্বামীজির মধ্যে বিশেষ শক্তি ছিল। স্বামীজির উচ্চারিত শ্লোকের অর্থ সেই ব্যক্তি হৃদয়ে প্রবেশ করেছিল এবং তিনি অনুভব করেছিলেন যে তিনি কারোর থেকে আলাদা নন, তিনি সম্পূর্ণ নতুন মানুষ হয়েছিলেন। আমি উপনিষদ এবং শক্তি প্রসঙ্গ দিয়ে আলোচনা শুরু করেছিলাম, তারপর শক্তি এবং আমাদের চাওয়ার কথা বলেছি। আমরা জীবনে সকলে চাই যেন আমাদের সমস্ত চাওয়ার অবসান হয়। বিবেকানন্দ মূর্তিমান উপনিষদ, মূর্তিমান শক্তি। চাওয়ার আরেকটা অর্থ আছে, চেয়ে থাকা।
আমরা বিবেকানন্দের দিকে চেয়ে থাকি, আজকের দিনে তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের অন্তরের শক্তিকে জাগরিত করেন, আর সেই শক্তিতে যেন আমাদের সমস্ত চাওয়ার অবসান হয়। ওম শান্তি শান্তি শান্তি।